ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে ইনশাআল্লাহ ইবনে মাজাহ শরীফের আমরা 24 নম্বর ক্লাস করব। আল্লাহর মেহেরবানি হলে আজকের আলোচ্য বিষয় হলো বাবুল হক, বাবুন আল হাকিম ইস্তাহিদু বা ইয়াসিবুল হক। যে কোনো জাজ, কোনো বিচারক যখন বিচারকের চেয়ারে বসবেন তখন ইজতিহাদ করে, চিন্তা ভাবনা করে রায় দিতে হবে। আন্দাজে কোনো রায় দেওয়া যাবে না, অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা না করে, ইজতিহাদ না করে কোনো রায় দেওয়া যাবে না। তো এই প্রসঙ্গে বলছেন বাবুন আল হাকিম ইস্তাহিদু, বিচারক ইজতিহাদ করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, ফায়াসিবুল হক, তখন তিনি সত্য যেটা সেটা উদ্ঘাটন করে এটার পক্ষে রায় দিতে পারবেন। বিহি ক্বালা হাদাসানা হাসাম ইবনে আম্মার হাদাসানা আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আদ-দারমি আদ-দাওয়াদি হাদাসানা ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে আল-হাদ আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন বসর ইবনে সাঈদ আন আবি কায়সানা মাওলা আমর ইবনে আল-আস আন আমর ইবনে আল-আস আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা হাকামাল হাকিমু ফাস্তাহাদা। যখন কোনো বিচারক কোনো বিচার কার্য করার জন্য তিনি মনস্থ করবেন তখন তিনি গবেষণা করবেন, ডকুমেন্ট কার পক্ষে বেশি আছে। মনে করেন জায়গা সম্পদ হলে RS, BS, PS, CS খতিয়ানগুলো দেখবেন, দলিল দেখবেন, কার পক্ষে কি রায় দেওয়া যায়, এটা আসলে জায়গাটা কার, এগুলো চিন্তা করবেন। ফাসাবা, যদি সে সঠিকভাবে বিচার করতে পারে ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব রয়েছে, সে ডাবল পুণ্য পাবে। সঠিক বিচার করতে পারলে ডাবল সওয়াব আছে। ফাইদা হাকামা, যখন হুকুম দিবেন, নির্দেশনা দিবেন, ফাস্তাহাদা, চিন্তা ভাবনা করে, ফাখতা, সে যদি ভুলও করে ফালাহু আজরুন, তাহলে সে একটি সওয়াব পাবেন, ডাবল পাবেন না, সিঙ্গেল সওয়াব পাবেন। ফালা ইয়াজিদুন ফি ইয়াজিদু ফাহাদাসতু বিহি আবু বকর ইবনে হাজম ফাহাকাযা, এভাবে এই হাদিসটি অন্য আরো রিওয়ায়াত আছে। এরপর আছে অফি বাবু কজিয়াতুল হাকিম লা তাহিল্লু হারামান ওয়া লা তুহারিমু হালালান। এই পরিচ্ছেদের মধ্যে বলা হচ্ছে কোন বিচারক কখনো জজ সাহেব লা তাহিল্লু হারামান, হারামকে হালাল করতে পারে না, আবার হারামকে হালাল করতে পারে না, লা তাহিল্লু হারামান, হারামকে হালাল করতে পারে না, ওয়া লা তুহারিমু হালালান, এবং হারামকে হালাল করতে পারে না। হালাল হারাম এবং হারাম হালাল এইভাবে করা নিষিদ্ধ, এভাবে করতে পারে না বা এভাবে করা যায় না। সুতরাং কোন মানুষ হারাম এবং হালালের জন্য একমাত্র আল্লাহ এবং রসুল লাগবে। হারাম আল্লাহ করতে পারেন, সাথে আল্লাহ রসুল হারাম করতে পারেন। হাদিস শরীফে আছে হারামাল্লাহু তাআলা কামা হারামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ যেভাবে হারাম করেছেন নবীজিও সেভাবে হারাম করতে পারেন। তাহলে হালাল করা আর হারাম করা এটা আল্লাহ এবং রসুলের কাজ, কোন মানুষ এটা করতে পারে না। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা অনেক সময় আমার কাছে বিচার দাও, আমার কাছে অভিযোগ দাও, বা আমার কাছে এই কোন একটা ফয়সালা করার জন্য আসো। ওয়া ইন্নামা আনা বাশারুন, নবীজি বলছেন আমিও বাশার, আমি বাশার মানে আমি নাউযুবিল্লাহ মাটির মানুষ নয়, বাশার মানে মাটির মানুষ নয়, বাশার মানে হলো কাবাত, বাশার মানে হলো চামড়া। তো কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীজি নূরের, বা কিতাবুম মুবিন, কুরআন মাজিদ দুইটা কথা আছে। এখানে আমি নূরকে কিভাবে বললাম, এখানে সম্মতিক্রমে আইন হলো একটা, যে আত্ম করা যায় যখন একটা আরেকটার বিপরীত হয়। তো একটা আরেকটার বিপরীত হলে তখন আত্ম করা যায়। যেমন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখানে আত্ম করা হয়েছে নূর এবং কিতাব মুবিনের মাঝখানে। তাহলে কিতাব নূর একটা, কিতাব আরেকটা। তাই নূর হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুরাদু বিন নবী বিন নূরে আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর হলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুফাসসিরিন কেরামগণ বলেছেন কামা ফাসসাল মুফাসসিরুনা বা কামা রাকামাল মুফাসসিরুনুল কেরাম, এভাবে নূর হলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর কিতাব মুবিন হলো কোরআন মজিদ। তাহলে এখানে বাসার মানে ইন্নামানা বাসারুম মিসলুকুম বলে অনেকে, যে আমি তোমাদের মতো মানুষ। আসলে আমি তোমাদের মতো মানুষ নয়। ইউ হা ইলাইয়া, আমার কাছে ওহি আসে, তোমাদের কারো কাছে ওহি আসে না। তো ওহি আসা, ওহি যার কাছে আসেন আর ওহি যার কাছে আসেন না, তা তো কোনোদিন সমান করতে পারে না। যেমন কোরআন একটা আয়াত আছে, লা ইস্তাবিল্লাযিন হাল ইস্তাবিল্লাযিন ইয়ালামুন ওয়াল্লাযিন লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তাহলে যার কাছে ওহি আছে তিনি আর যাদের কাছে ওহি আসেন না তারা কি সমান করতে পারে? এটা নবীজির সাথে বেয়াদবি। নবীজির সাথে বেয়াদবি করা আল্লাহ নিষেধ করেছেন। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাতাম ওয়া আসীলা। এখানে তুওয়াক্কিরুর এক অর্থ নবীজির সম্মান করা, এবং তাও ইয়ার ফতোয়ার কিতাবে এসেছে মান আখাফা বিজানাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা নবীজির সম্মান কমাতে চাইবে, নবীজিকে বেইজ্জত করতে চাইবে, তাদের জন্য আল্লাহ লানত দেখেছেন। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মজিদে, ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহু ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং পরকালে দুই জায়গায় লানত দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এখানে ইন্নামানা বাশারুম, আমিও বাশার মানি, যে বুঝার জন্য আমরা যদি বিচার কার্য করব, সেই জন্য আমাদের বুঝার জন্য রাসূল করিম এটা বলেছেন। বলা আল্লাহ বাযাকুম আইয়াকুনা আলহানা বিহুজ্জতি মিন বাজিন। এবং এমন হয় যে অনেকের বাক ফটু আছে, অনেক মানুষ, হ্যাঁ, কথা নিজেরটা নিজে একেবারে মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সত্যের থেকে আরো বেশি করে বলতে পারে, এমন আছে না? এইভাবে রাসূল করিম বলতেন, এইভাবে কিছু মানুষ আছে। ওয়াইনামা আজজিলাকুম আলা নাহবি মিম্মা আসমাউ মিনকুম, আমি তো বিচার করি ডকুমেন্ট দেখে, হ্যাঁ, আর্গুমেন্ট শুনে। যেমন আমাদের এই বর্তমান অ্যাডভোকেট সাহেবেরা আর্গুমেন্ট শুনে আমরা জাজ সাহেব বিচার করেন, তারা আমাদের ডকুমেন্ট দেখে বিচার করি। সুতরাং তোমরা হুঁশিয়ার, মিথ্যা কোনো জিনিস বলবে না। পামান কাযাইতাল্লাহু মিন হাক্কি আখিহি শাইয়ান, যদি কোনো তোমার ভাইয়ের ব্যাপারে যদি তুমি নালিশ দাও, বিচার দাও, ফালা ইয়াখুযু, সে এটা গ্রহণ করবে না। পামান কাযাইতাল্লাহু মিন হাক্কি আখিহি, আল্লাহ রাসূল বলছেন, আমি ডকুমেন্ট দেখে যদি কারো পক্ষে রায় দিই, অথচ জিনিসটা তার নয়, সে যদি এটা গ্রহণ করে, বলতে চান ফাইন্নামা আক্তাউল্লাহ কিতাতাম মিনান নারে, আমি তাকে আগুনের একটি টুকরা দিলাম মানে সে জাহান্নামে যাবে। অথচ সেই ডকুমেন্ট পত্র তার পক্ষে রায় দিতে হবে। এই বলতেছেন ইয়াতি বিহা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন সে আগুনের টুকরা নিয়ে উঠবে, মানে সে জাহান্নামে যেতে হবে, কারণ তার দিনই নয়, সে কেন এটা গ্রহণ করলো। এরপর قال عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما انا بشر ولعل بعضكم ان يكون الحنا من بعض فمن قطعت له من حق اخيه قطعه فانما اقطع له قطعه من النار। এটা আগের মতো এই হাদিসটা বাবু মান আদা মালা ইসলাহু ফাখাসামা ফি, এই পরিচ্ছেদ হলো এটা জিনিসটা তার নয়, কিন্তু সে দাবি করতেছে তার। এখন দেখেন, আমরা আমাদের দেশেও আছে, আমাদের মাননীয় জজ কোর্ট, হাইকোর্টের মধ্যে একেবারে ভরপুর মামলা, মিথ্যা মামলা ভরপুর। এই যে অপরাধ করে নেই তাকে সেখানে অপরাধ হিসেবে মামলা দিয়ে দেয়। রাজনৈতিক মামলা আছে কতগুলো, এগুলো সম্পূর্ণ হারাম। মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা মামলা জড়িত করা, মিথ্যা মামলা কারো বিপক্ষে দেওয়া, কারো বিপক্ষে মিথ্যা মামলা দেওয়া, এটা হারাম। কারণ এখানে মিথ্যা কথা বললেন, তারপর আবার মিথ্যা মামলায় জড়িত করলেন, সে হয়রানি হবে, কষ্ট পাবে, এটা হারাম সম্পূর্ণ। এই জন্য বলছেন জিনিসটা যার নয় সে যদি দাবি করে, তাহলে এটার ব্যাপারে কি আল্লাহ রাসূল কি বলেছেন। আসেন আমরা দেখি। قال حدثني يحيى بن عمران ان ابا الاسود الدؤيلي حدثه عن ابي ذر انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من ادى ما ليس له فليس منا। কোন ব্যক্তি যদি তার জিনিস নয়, এটা তার জায়গা নিয়ে হোক, গরু ছাগল নিয়ে হোক, হাঁস মুরগি নিয়ে হোক, বা অন্য কোনো ব্যাপার নিয়ে হোক, হ্যাঁ, এটা তার নয় কিন্তু সেই দাবি করতেছে তার। বলতেছে এইভাবে যদি কেউ করে, বলে তাবাউ মাকাদাহু মিনান নার, সেই জাহান্নামে একটি সিট রিজার্ভেশন করে রাখা উচিত, কারণ সেই জাহান্নামে যাবে নিশ্চিত সেই জাহান্নামে, কারণ একজনের হক সেই গসব করতেছে। জি, আর যিনি রায় দিয়েছেন উনি তো চিন্তা ভাবনা করে দিয়েছেন,
এবং ডকুমেন্ট দেখে দিয়েছেন, রাখে দিবেন ডকুমেন্ট। যেমন এখানে আমি একটা কথা উল্লেখ করি, যেমন শরীয়তের কোনো ফায়সালা তালাকের মাসালার রায় দেয় মুফতি সাহেবেরা, অনেকে মুফতি সাহেবদের বদনামি করে, কি বলে এই মুফতি সাহেব তালাক প্রাপ্ত একজন মহিলাকে বলছে যে তালাক হয় নাই, নাউজুবিল্লাহ বলে না। এখন মুফতি সাহেব কিছুর উপর দেয়, মুফতি সাহেব আগে যে তালাক দিয়েছে তার থেকে লিখিত নেই, তুমি কি কি বলেছো এখানে লিখে দাও। অথচ সে ঠিকই তালাক দিয়েছিল, কিন্তু মুফতি সাহেবের কাছে লেখা দেওয়ার সময় বলছে আমি উল্টা কথা বলছে, মিথ্যা কথা বলছে। এখন সেই দায়িত্ব গুণের বার সবগুলো যে মিথ্যা বলছে তার উপর করতে হবে, কারণ মুফতি সাহেব তো ডকুমেন্টের উপর ফতোয়া দিবেন, মুফতি সাহেব যে লেখা নিয়েছেন লেখার উপর ফতোয়া দিবেন। মুফতি সাহেবের কাম তো ঘরে গিয়ে তালাশ করেন, মুফতি সাহেবের কাজ না, জজ সাহেবের কাজ করলে এখানে যারা আর্গুমেন্ট করতে এসেছেন, যারা ডকুমেন্ট পত্র নিয়ে এসেছেন, হ্যাঁ দলিল পত্র নিয়ে এসেছেন, তার পক্ষেই রায় দিবেন, এইটা হলো নিয়ম। আল্লাহ রসুল বলেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেছেন মান আনা আলা খুসুমাতিন বিজুলমিন আও ইউনা আলা জালিমিন লাম ইয়াজাল ফি সাখতিল্লাহি হাত্তা ইয়ানসিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি সাহায্য করবে জুলুমের ব্যাপারে, অত্যাচারের ব্যাপারে, আমরা জানি কোন জায়গায় অনেক ব্যাপার সম্পর্কে আমাদের জানা আছে, একজন আরেকজনকে মার্ডার করেছে, মার্ডার করার বলে যিনি মার্ডার করেছে সে অবশ্যই দোষী। এখন এর পক্ষে কিন্তু অনেক মানুষ টাকা দিয়ে সে কোর্টে দাঁড় করায় যে সে মারা নাই, ফতের মধ্যে কেমন কেমন করে সে মরে গেছে বা কেমন করে মিথ্যা সাক্ষী দে। মান আনা আলা হুসুমাতিন, কোন একটি মামলায় যদি কেউ এই জুলুমের পক্ষে সাক্ষী দে, জালিমের পক্ষে সাক্ষী দে, অত্যাচারী সাক্ষী দে, মিথ্যা সাক্ষী দে, আও ইউনা আলা জালিমিন, অথবা কোন জালিমকে সাহায্য করে, হ্যাঁ লাম ইয়াজাল ফি সাখতিল্লাহি, সে আল্লাহর গজবের মধ্যে থাকবে, হাত্তা ইয়ানজা, মৃত্যু হওয়া পর্যন্ত সে আল্লাহর গজবে থাকবে, মৃত্যুর পরে তো গজব এমনিও যাবে। সুতরাং কারো ব্যাপারে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা মামলার ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া, এটা সম্পূর্ণরূপে নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তার জন্য সমস্যা আছে। বাবুল আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দা আলাই, এই পরিচ্ছেদ হলো আল ইয়ামিনু আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করে অনেক একটা জায়গা নিয়ে মামলা হয়েছে, সে বলতেছে এই জায়গা আমার, আবার বিবাদী বলতেছে আমার, বাদী বলে আমার, বিবাদী বলে, তাহলে বাদী ডকুমেন্ট সাবমিট করতে হবে, বাদী ডকুমেন্ট দিতে হবে যে এটা এই জায়গাটা হচ্ছে তার, এর উপর ডকুমেন্ট দিতে হবে, খতিয়ান কি আছে, দলিল কি আছে, সাক্ষী কি আছে, সব দিতে হবে। কিন্তু ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দা আলাই, আর শপথ করাতে হবে যিনি ইসলামী বিচার হলো, শপথ করাতে হবে বিবাদীকে যে এটা তার জায়গা, সেই শপথ করে বলতে হবে। যেমন আমরা কোনখানে দেখলাম যে এখানে একটা 50,000 টাকার বান্ডিল ভাগ আছে মাদ্রাসার, জামিয়া উদুদিয়া মাদ্রাসার এই মাঠের মধ্যে, এখন এটার দাবিদার হয়েছে দুইজন, এ বলে আমার টাকা, এ বলে আমার টাকা, তাহলে একজন হবে বাদী, একজন হবে বিবাদী। তাহলে আমরা করবো কি বিচারটা কার টাকা, এটা যিনি বাদী হয়েছেন, প্রথমে যিনি বলছেন যে আমার টাকা এটা অমুকে নিয়ে যেতে যাচ্ছে, তাহলে আমরা ওনাকে প্রথম বলবো আপনার ডকুমেন্ট দেন, এই টাকাটা আপনার। সে বলবে যে হ্যাঁ আমি গতকাল ব্যাংক থেকে তুলছি, যেমন আমাদের কারি সাহেব বলতে পারেন, এটা জনাব আব্দুল হাই, মৌলানা আব্দুল হাই সাহেব বলেন আমি গতকাল ব্যাংক থেকে 50,000 টাকা ওদের তুলে আনছি, দেখেন আমার ডকুমেন্ট আছে, এটা আমার টাকা। আরেকজন বলতেছে এটা তার টাকা, তাহলে আমরা কারি সাহেবকে বলবো যে আমরা ডকুমেন্ট দেন, ব্যাংকের এটা যখন আমরা 50,000 টাকা তুলতে পেয়েছি, হ্যাঁ আরো যদি তার পক্ষে সাক্ষী পাই, তাহলে আমরা বলবো টাকাটা জনাব মাওলানা আব্দুল হাই সাহেবের, ফেনীর আব্দুল হাই সাহেবের টাকাটা পেয়ে যাবে। আর যদি দেখি বিবাদী, হ্যাঁ বিবাদীকে আমরা শপথ দিব, হ্যাঁ বিবাদী আপনি শপথ করে বলেন যে আপনি যে এটা আপনার টাকা, এইভাবে শপথ দিতে হবে। তো বলতেছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو يؤتى الناس بدعواهم أدى ناس دماء رجل وأموالهم ولكن اليمين على المدعى عليه। لو يؤتى الناس بدعواهم, যদি আমরা দাবি অনুযায়ী, যদি তার দাবি অনুযায়ী যদি টাকা পয়সা দিয়ে দেওয়া হয়, হ্যাঁ দেমাউ ওয়া রিজালুম ওয়া আমওয়ালাহুম, যদি ধন সম্পদ এগুলো দিয়ে দেওয়া হয়, ওয়ালাকিন আল-ইয়ামিনু আলাল মুদ্দাই আলাইহি, তাহলে আমরা বাদীকে ডকুমেন্ট দিতে বলবো এবং বিবাদীকে আমরা সদা সর্বদা বলবো যে আপনি শপথ করেন। তাহলে আমরা
এই বাবের মধ্যে একটা হাদিস শরীফ আছে, এটা একটু পড়ি, এরপর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ক্বালা ক্বালা কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিনাল ইহুদে আরদুন, একটি জায়গা নিয়ে মুসলিম এবং ইহুদির মধ্যে একটু ঝগড়া হয়েছে। বা জাহাদানি ফাকাদ্দামতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুইজনে মিলে জায়গা ক্রয় করেছিল। এখন ইহুদি বলতেছে, অস্বীকার করতেছে, এটা আপনার জায়গা নাই, এখানে আপনার কোনো জায়গা নেই, এটা আমার জায়গা। দুইজন পার্টনার ছিলেন, কিন্তু বলছেন এটা আমার জায়গা। বা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল লাকা বাইনাতুন, মুসলমানকে বলতেছেন, আল্লাহ রাসূল তোমার কোনো দলিল আছে? তুমি যে এই জায়গা ক্রয় করছো তোমার কোনো দলিল আছে? বলতু লা, না না হুজুর আমার কাছে কোনো দলিল নেই, বাদীর কাছে কোনো দলিল নেই। অথচ আমরা আগে বলছি বাদীকে দিতে হবে, বাদী প্রমাণ দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে। এখন বাদীর কাছে কোনো প্রমাণ নেই। ক্বালা লিল ইহুদে, রাসূল করিম বলছেন, আলিফ, হে ইহুদি তুমি শপথ করো। বলতু, মুসলিম বলতেছেন, ইজান ইয়াহলিফু ফিহি, হুজুর আগে তো ইয়া রাসূলুল্লাহ আপনি বলার আগেই সে শপথ করে ফেলবে, সে তো নন মুসলিম। হ্যাঁ, সে তো শপথ করে ফেলবে। হ্যাঁ, ফায়াযহাবু বিমালি, ইয়া রাসূলুল্লাহ আমার মালটা ধন সম্পত্তি নিয়ে যাবে, আমার জায়গাটাও সে নিয়ে যাবে। ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা নাযিল করলেন, আল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম, যারা খরিদ করে আল্লাহর চুক্তি ওয়াদা এবং শপথ করে অল্প জিনিসের জন্য, এটা মারাত্মক জিনিস, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে মিথ্যা শপথ করলে। সুতরাং এই বিচারটা তো এখানে ইহুদির পক্ষে হয়েছে। কার পক্ষে? হ্যাঁ, ইহুদির পক্ষে হয়েছে, কারণ ইহুদের কাছে দলিল আছে, ডকুমেন্ট আছে, মুসলিমের কাছে কোনো ডকুমেন্ট নাই। দেখছেন রহমতুল্লাহ আলামিন কত বড় বিচারক, রহমতুল্লাহ আলামিন কত বড় বিচারক, এরা ইহুদি না মুসলিম এটা দেখেন নাই, বরং ডকুমেন্ট যার, জায়গা তার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায় বিচার করার জন্য এবং ন্যায়পরায়ণ হয়ে জান্নাতে হওয়ার জন্য, রাসূলের আদর্শ অনুসরণ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।